শুরুতেই আপনাদের দেখাবো কসবা কাণ্ডের প্রতিবাদ কিভাবে নেমে এলো রাস্তায়। বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে প্রতিবাদ সংগঠিত করা হচ্ছে। ধর্মতলার ছবি দেখুন, বিজেপির এসসি মোর্চার তরফে কসবা কাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ, এবং এই বিক্ষোভ কিছুক্ষণ আগে উত্তাল হয়ে ওঠে। পুলিশের সঙ্গে একেবারে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি এসসি মোর্চার সদস্যরা। একদিকে যখন ধর্মতলায় এই ছবি দেখা যাচ্ছে বিজেপির এসসি মোর্চার এই কর্মসূচিকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি, অন্যদিকে আরএসএস এর ছাত্র সংগঠন এবিভিপি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারাও নেমেছে রাস্তায়। বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিংয়ে তারা একেবারে ধর্নায় তারা বসে পড়েছে। এর পাশাপাশি আপনারা জানেন যে বিজেপির যে কেন্দ্রীয় প্রতিনিধি দল যারা আজকে কলকাতায় এসেছে লালবাজারের পর, তারা এখন কসবায় ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি শুরুতে একবার উজ্জ্বলের কাছে এই কারণে চলে যাব, কিছুক্ষণ আগে পর্যন্ত উজ্জ্বল একেবারে বিজেপির এসসি মোর্চার সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। এখন কি ছবি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও আমি অজয়কে বলছি সেই ছবিটা দেখাতে। এখানে ব্যারিকেড তৈরি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, এবং তারা বিধানসভা অভিযানের ডাক দিয়েছিল। বিজেপির যারা কর্মী সমর্থকেরা তারা ধর্মতলা থেকে এই পর্যন্ত তারা মিছিল নিয়ে আসে। তাদের হাতে যেমন প্ল্যাকার্ড ছিল, একই সঙ্গে তারা বিভিন্ন হাড়ি নিয়ে এসেছে এবং হাড়িতে নানা ধরনের স্লোগান লেখা ছিল। এখানে আসার পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পুলিশ কর্মীরা, মহিলা পুলিশ কর্মীরা তারাও কিন্তু ব্যারিকেডের এপারে ওপারে ছিলেন, এবং পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে বিজেপির কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয়। এবং আমরা দেখতে পাই যে শেষ পর্যন্ত প্রথম প্রায় 10-12 মিনিট ধরে পুলিশ কিন্তু তাদেরকে আটকানোর চেষ্টা করেছে। পুলিশ কিন্তু যাতে কোনোভাবে এই ব্যারিকেড না ভাঙে তার চেষ্টা করেছে, এবং শেষ পর্যন্ত তারপরে কিন্তু পুলিশ তাদেরকে আটক করে। এখান থেকে বিজেপির মহিলা মোর্চার যারা রয়েছেন বেশ কিছু সদস্য একেবারে সেই মুহূর্তে ছবি উজ্জ্বল দর্শকদের সামনে তুলে ধরছি। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির এসসি মোর্চার সদস্যরা, একের পর এক আটক করা হচ্ছে। আরেক দিকের ব্যারিকেডের ছবিও দেখাচ্ছি, এটা হচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট এবং সেন্ট্রাল অ্যাভিনিউ ক্রসিং এর ছবি, যেখানে এবিভিপি আরএসএস এর ছাত্র সংগঠন তারা রাস্তায় নেমে পড়েছে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য এই মুহূর্তে ছবিটা তুলে ধরবেন। কি অবস্থা এখন ব্রতদীপ? দেখো, এবিভিপির সদস্যরা এখনো এখানে আসেনি, কিন্তু তার আগে থেকেই পুলিশ কিন্তু একেবারে নিশ্চিত নিরাপত্তায় এই জায়গাটা মুড়ে ফেলেছে। আমি একটু ছবিটা দেখাতে বলছি আমার সহকর্মী তরুণকে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের ক্রসিংয়ে। আজকে ঠিক বিকেল বেলায় এইখান থেকেই লালবাজার চলো অভিযানের ডাক দিয়েছে এবিভিপি, কিন্তু এবিভিপি আসার আগে থেকেই পুলিশ একেবারে ঘিরে রেখে দিয়েছে এই রাস্তা, এবং যেটা পুলিশ মারফত জানা যাচ্ছে যে এখানে ব্যারিকেড করে দেওয়া হবে, এবং সেই কারণে ফেন্সিংও নিয়ে আসা হয়েছে। তরুণকে বলছি ঘুরিয়ে দেখাতে, বিশাল ফেন্সিং নিয়ে আসা হয়েছে যে যাতে এবিভিপির যারা সদস্য তারা এখানে আসলে গোটা রাস্তা যাতে তারা ব্যারিকেড করে দিতে পারেন, এবং তাদেরকে এই যে এই ক্রসিংয়ের বাইরে যেতে দেওয়া হবে না। এখনও পর্যন্ত এটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। প্রচুর পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। দেখতেই পাচ্ছ যে পুলিশ, উর্দিধারী পুলিশ যেমন রয়েছে, তাছাড়া সাদা পোশাকের পুলিশও রয়েছে, এবং মাইক নিয়ে আসা হয়েছে। সেই মাইকেই কিন্তু ঘোষণা করা হবে, এবং যেটা পুলিশ সূত্রে খবর যে এবিভিপির যে মিছিল এখান থেকে যাওয়ার কথা লালবাজারের দিকে, সেই মিছিলের কিন্তু অনুমতি নেই। তারা এই মিছিল এখানেই আটকে দেবে। স্বাভাবিকভাবেই আবারও একটা কিন্তু ধুমধুমার পরিস্থিতি হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট বার্তা, এবং দেখাবো যে রাস্তা কিন্তু ইতিমধ্যেই সেই ব্যারিকেড ফেলে আটকে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং পুলিশ কিন্তু স্পষ্ট যেটা জানাচ্ছে যে এই মিছিলের অনুমতি নেই, কাজেই এবিভিপির এই মিছিল লালবাজার পর্যন্ত যেতে তো হবে না। অন্যদিকে এবিভিপির যারা সদস্য তাদের কিন্তু স্পষ্ট দাবি যে কসবায় যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে তারা আজকে এখান থেকে মিছিল করে যাবেন এবং লালবাজারের সামনে গিয়ে সেখানে অবস্থান করবেন। যদিও তাদের সেই কর্মসূচি শুরু হওয়ার আগেই সম্ভবত বাধাপ্রাপ্ত হবে ঠিক এইখানেই। শুভজিৎ।
একেবারে আমাদের টানা নজর থাকবে যখন এই কর্মসূচি শুরু করা হচ্ছে এবিভিপির তরফ থেকে ঠিক কি তৎপরতা পুলিশের তরফে দেখা যায়।